আজকের যে সময় চলতেছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমি যদি এখন হাত তুলতে বলি, এমনও মানুষ আছে যাদের নামে 30-40টা পর্যন্ত মামলা আছে। এমনও মানুষ আছে রাস্তায় কোনোদিন নামেনি, অথচ গাছ কাটা মামলা। এমনও মানুষ আছে জীবনে কোনোদিন মিছিলে যায়নি, নাশকতার মামলা নিয়ে ঘুরতেছে। বাংলাদেশের বহুত বক্তা আছে, বহুত আলেম আছে, কারোর নামে মামলা হয় না। যারা হক কথা বলতেছে তাদের নামে মামলা হচ্ছে। কত বক্তা বিমানে চড়তেছে, কত বক্তা হেলিকপ্টারে ওয়াজ করতে আসতেছে, তাদের নামে মামলা হয় না। মামলা হয় আজহারীর নামে, মামলা হয় মামুনুল হকের নামে, মামলা হয় আমির হামজার নামে। তাহলে এখন আলেমদের উপরে নির্যাতন চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আলেমদের উপরে নির্যাতন চলছে, তাই বলে কি আমরা থেমে যাব? আমরা কথা কি বন্ধ করব? কিছু হুজুর তো বন্ধ করেই দিয়েছে। 2 মসজিদের ইমাম, এক ইমামের নামে 10টা মামলা, আরেক ইমামের কিচ্ছু হয়নি। তো বাজারে বাজারে 2 জন চা খাচ্ছে, তার এক লোক এসে বলতেছে আপনিও ইমাম, উনিও ইমাম, ওনার নামে 10টা মামলা, আপনার তো একটাও মামলা নেই হুজুর। 2 হুজুরের ভিতরে বড় হুজুর কেনা? যার নামে মামলা নেই তিনি বলতেছে ওর একটু বুদ্ধি কম, এই জন্য মামলা খায়, আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। মানে উনি বুদ্ধি করে চলে বলে মামলা হয়নি, আর ইনি একটু বুদ্ধি করে, ইনার বুদ্ধি কম, তাই এনার নামে কয়টা মামলা? 10টা মামলা। তাহলে বোঝা গেল রসুলের বুদ্ধি কম ছিল, তাই রসুল জেল খাটল। আর এনাদের বুদ্ধি বেশি, তাই এনাদের জেল খাটা লাগে না। এরকম হুজুর আছে না নাই? আর জোরে বলতে পারছে না নাই? এবার আমিও জানি যদি কথা না বলি আমার মামলা হবে না, কথা না বললে মাহফিল বন্ধ হবে না, কথা না বললে বামপন্থীরা আমার 1 লাখ টাকা হাদিয়া দেবে, আর কথা বললে আমার জেলে যাওয়া লাগবে। এটা কিন্তু আমিও